তো হেই গাইস, আশা করি সকালে ভালো আছেন। তো সকলকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই লাইটটা এটা অন কর দে। তো আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এই দেখেন, এটা কি বলেন তো? জানি বলতে পারবেন না, ও বলে ফেলতেও পারেন, গার্মেন্টস লেখাই আছে এই যে। যাই হোক, বুঝতে পারছেন হয়তো বা কোনো ড্রেস, কিন্তু কি ড্রেস আপনাদেরকে এখনই দেখাবো। তো আমি এখন আনবক্সিং করবো। হ্যাঁ, একটা ড্রেস। 1 2 আর ধীরে ধীরে 1 আবার ঢুকাই দিল। 1 2 3 ঠাস, এটা মিউজিক দে। তো হে हमारा অ্যাপ্রন। তো এটাকে বলা হয় অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন। অনেকে বলবেন এটা খালি মেয়েদের জন্য, কিন্তু না, মেয়েদের ছেলেদের অ্যাপ্রন একই। তো আমি কেবলমাত্র এই অ্যাপ্রনটা কিনে নিয়ে আসলাম, আর এখন পরে দেখবো আমার খাটে কিনা। সালাম কুমার। তো আপনারা হয়তো জানেন আমি একজন রেজিস্টার্ড নার্স, আর যে কোনো সময় চাকরি হয়ে যেতে পারে যদি ঈশ্বর চায়। তো অ্যাপ্রন মাঝে মধ্যেই লাগে আমাদের, ওই জন্য আজকে এটা কিনে নিয়ে আসলাম। আর কালকে একটা কাজ আছে, তো সেই কাজের জন্য মূলত অ্যাপ্রনটা কেনা, অ্যাসিস্ট করতে হবে একটা ডাক্তারকে, সেজন্য। তো চলুন দেখাই আপনাদেরকে এই অ্যাপ্রনটা কেমন আর আমার গায়ে মানাচ্ছে কিনা। তো গাইস, এই হচ্ছে আমার অ্যাপ্রন। এই প্রথম অ্যাপ্রন কিনলাম, এর আগেও পড়ছি এই রোদটা ধার নিয়ে, তো আজকে কিনেই ফেলছি, যে বারবার মানুষের কাছে চাওয়া যায় না। তো এই হচ্ছে আমার অ্যাপ্রন, এই ফ্রন্ট, এই যে ব্যাক। এখন আমি এটা পরে দেখাবো আপনাদেরকে, দেখি কেমন লাগে বললে। ডাক্তার ডাক্তার ভাব আসবে। তো এই আমি পরে ফেলতেছি আমার অ্যাপ্রন। বডি ফিটিং ঠিক আছে। তো জানি না কেমন দেখাচ্ছে, আপনারাই বলেন। নার্স নার্স ফিল আসতেছে, কিন্তু বাটন উল্টো দিকে। বাটন থাকার কথা এই দিকে, বাটন বাটন রয়েছে উল্টো দিকে। যাই হোক, দেখা যাক কেমন দেখায়, বোটাম টোটাম আটকায় নি। এই হচ্ছে আমার অ্যাপ্রন। कैसा लग रहा है दोस्तों? गौर करके बताइए इसको कैसे बनना है। ऐसे चलो, तो ये रहा मेरा एप्रोन, जैसे कि आप लोग देख रहे हैं। और এখন থেকে এটাই পরে চাকরি বাকরি করবো যদি পাই, কারণ আমার কপালে চাকরি নাই। তো গাইস, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করবো। কিছুক্ষণ আগে আমি যখন বাজারে গেছিলাম অ্যাপ্রনটা কিনতে, আর আমি অ্যাপ্রনটা কিনছি, কিনে দোকান থেকে বের হয়েছি, ঠিক আমার রাস্তার অপোজিট থেকে আর একটা দোকান থেকে বা দোকানের গলি থেকে আমাকে দেখি, আমি যখন তার দিকে তাকাইছি, আমি দেখতে পাইছি সে আমার দিকে তাকাইছে, তাকাই বের হয়েছে। আমি কাপড়টা নিয়ে বের হয়েছি, সেও বের হয়েছে। আমার জিনিসটা কেমন ধরনের খটকা লাগে। তো আমি ভাবি কি, আচ্ছা আমি একটু দাঁড়ায় যাই, ও আমার সামনে দিয়ে চলে যাক। তো আমি সেভাবে দাঁড়ায় গেলাম, ভাবলাম যে ওর সামনে দিয়ে চলে যাবে, আমি পিছন দিয়ে যাবো, ওর পিছন পিছন যাবো। তো আমি যেই দাঁড়ায় গেছি, ও আমার সামনে গেছে, আমি ওর পিছন দিয়ে হাঁটতে যাব, ও দাঁড়ায় গেছে, যেহেতু আমি দাঁড়ায় গেছি। এরপর আমার জিজ্ঞাসা করতেছে, ভাই কি স্থানীয়? আমি বলছি হ্যাঁ স্থানীয়। আর ভাইয়ের বাসা কোথায়? আমি বললাম এই জায়গায়। এরপর আমার বলতেছে, ভাই আমার 50 টাকা দেওয়া যাবে, আমার একটু এমার্জেন্সি রিচার্জ করা লাগতো। একদম যুবক একটা ছেলে, আমার মতো, আমার থেকে হাইটে একটু লম্বা, স্বাস্থ্য ভালো, পাঞ্জাবি পরা, সাদা একটা পাঞ্জাবি পরা। আর দেখে মনে হবে ব্যবসায়ী, মানে বড় লোকের ছেলে, সেরকম একটা ভাব। হ্যাঁ, তা আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা কোনো একটা দোকানদার বা দোকানে কাজ করে সেরকম, কিন্তু না। যাই হোক, তারপরে আমি বললাম না ভাই, আমার কাছে টাকা টাকা নেই। কিন্তু ও আমাকে আগে থেকেই দেখছে, ওই যে আমি দোকান থেকে কাপড় কিনছি, টাকা রাখছি, ও সেইভাবে দেখে বেরোয়েছে। তো আমি বললাম না ভাই, আমার কাছে টাকা টাকা নেই, দিতে পারবো না, এমনি অনেক কষ্ট করে জিনিসটা কিনছি, টাকা টাকা দিতে পারবো না। তো বলছে, পরে আবার রিকোয়েস্ট করছে, ভাই দেখেন যদি কোনো কষ্ট করে ও 30 টাকা অন্তত দিতে পারেন, একটু ভালো হতো, উপকার হতো। আমি বলছি দোকানদারদের কাছে যান। বলছি না ভাই, আপনি যদি দেখেন কোনোভাবে ব্যবস্থা করতে পারেন, 30 টাকা দিলেও হয়। আমি এমন একটা জায়গা, আমি পুরো আমার দুই সাইডে দোকান ফাঁকা, একটু আগে আর একটু সামনে আর একটু পিছনে দোকান ছিল খোলা। তো আমি আর কথা না বাড়ায়, পকেটে 20 টাকা ছিল, আমি বলছি ভাই 20 টাকা আছে, যদি নিতে চান নিতে পারেন, নাহলে কিছু করার নেই। নিচে নেওয়ার পরে ও সোজা আমার সামনে দিয়ে হাইটে যাচ্ছে। এখন আমার আবার তখন খটকা একটু
লাগছে যেহেতু জিজ্ঞাসা করি, আমার জিজ্ঞাসা করলো, বলছে আপনার বাসা কোথায়? আমার বললো নবীনগর। এখন আমি গোপালগঞ্জে থাকি, নবীনগর আসলে চিনি না সত্যি কথা। আমি তো এক জানি ঢাকা নবীনগর, নবীনগর আছে। কারণ আমার বলতেছে যা গেছেন কখনো নবীনগর? বলছি না, নবীনগর যাওয়া হয়নি কখনো। বলতেছে ওই যে 250 ফিট তো চেনেন? বলছে হ্যাঁ 250 ফিট তো চিনি, 250 ফিট কেন চলবে না? বলছে ওর পাশেই। বলছো আচ্ছা, তো থাকেন কোথায়, এমনি বাসা কোথায় আপনার, আসল বাসা কোথায়? বলছে ওই নবীনগরই। বলছো, এরপর বললো, আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে এই জায়গায় কী করতে আসছেন? আমার বলতেছে যে ওই যে ইসে ইফতারি করতে আসছিল মসজিদে। বলছে আচ্ছা ঠিক আছে। ও বলে আমি বেরোয় গেছি, বেরোয় গলি পার হয়ে আমার ডান দিকের গলিতে ঢুকছি, আর ও ওই গলির মাথায় এসে দাঁড়াইছে। আমি ডান দিকে গেছি, ডান দিকে একটু সামনে যাওয়ার পর আমার দাদা একটা দোকানে কাজ করে। আমি সেই হঠাৎ ওই দোকান দেখে আমার মনে পড়ছে আমার দাদা তো এই জায়গা আছে, ও তো খেয়াল ছিল না। যাই হোক, এবার আমি দাদারে খুঁজতেছি, প্রথমে দোকানে খুঁজছি, খুঁজে পাইনি, পরে আমি ফোন দিছি। ও পিছন থেকে সেটা খেয়াল করছে যে আমি ফোন বের করছি, কাউরে খুঁজতেছি। ও যেই খেয়াল করছে, ওর সাথে সাথে ওই জায়গা থেকে কেটে পড়ছে, চলে গেছে এক কথায়। এবার আমি দাদারে ফোন দিলাম, কই তুমি? দাদা বললো এই জায়গায়। আমি পরে দাদার কাছে গিয়ে এরকম সব বললাম, বলতেছে চল তো কই দেখে আসি। আর বেরোইছি, বেরোয় পুরো মার্কেটের ওই জায়গায় সব জায়গায় খুঁজলাম। ও যে জায়গা থেকে, যে গলি থেকে বেরোইছিল সেই গলিতেও খুঁজছি, পাই নাই। যখন 20 টাকা ম্যাটার না, কিন্তু ও আমাকে মানে আমি একা ছিলাম জায়গাটা, এই জন্য আমি ঝামেলা চাই নাই, এই জন্য 20 টাকা বের করে দিয়ে দিছি। আর ও আমার দিকে যেভাবে আসছিল, আমি আসলে জিনিসটা মানে হঠাৎ করে হয়েছে তো জিনিসটা, আমি বুঝে ওঠার আগেই হয়েছে আর কি। যাই হোক, তো আপনাদেরকে বলবো আপনারাও সাবধান থাকবেন। এইসব বর্তমানে রোজার সময় চলতেছে, এরকম অনেক স্যাঁচটা পোলাপাইন হয়তো বা মদ গাঁজা খায়, তো তারা আশপাশ দিয়ে ঘুরবে, একটু সাবধানে চলাফেরা করবেন। আর আজান দিচ্ছে, তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করবো আজকের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।